এই ওর বান্টুর ছবিটা আপলোড কর আর ওর টিন্ডার প্রোফাইলটা। ম্যাডাম 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 প্লিজ 4 দিন সময় দিন, 7 দিনের মধ্যে আমরা খুঁজে দেবো। আমরা যে কোনো মুরগিটা এনে দেবো। হ্যাঁ গো 7 দিন 7 দিন। ঠিক আছে, ওর মুখটা ঢেকে দিস আর ওর নামটা। 3 দিন সময় দিলাম। ফেসবুক যদি একটা দেশ হয় তাহলে ইনি সেই দেশের একজন অঘোষিত রানী। মানে আমাদের মনে প্রায় যাবতীয় কথা উনি একদম দায়িত্ব নিয়ে ফোনের স্ক্রিনে তুলে ধরছেন। তাই তিনি এবার শোনাবেন তার লেখা বেস্ট সেলার একাকিত্ব এবং ডিম্বাশয় থেকে তারই লেখা একটা কবিতা। কবি এবং সমাজসেবিকা মহামায়া দাস। সরুন, যাবো তো। রবীন্দ্রনাথকে অপমান করবেন না। নজরুল রেগে যাবে। জান নমস্কার আমার আপনজনেরা। আজ যে সম্মান সারা বাংলা ফেসবুক কবি সমিতি আমাকে জানালেন, তাতে আমি বোধহয় তার যোগ্য নই। কিন্তু এত বন্ধু যখন সঙ্গে আছেন, তখন আর কথা না বাড়িয়ে বরং চলে যাই কবিতার সাথে, কবিতার পাশে। কবিতাটা আমারই লেখা। আমি যখন ছোট ছিলাম মেলতে যেতাম নাইটি ছাদে। একদিন এক ভাইটি এসে প্রশ্ন করল হাসনাবাদের, এই মেয়েটা নাম কি তোমার? আমি বললাম অ্যাটম বোমা। মুরগিটা কই? নবাবের কাছে। নবাব কে? ওই যে আমার বেলটা ফুটো নেই, আমার মতো দুটো নেই। কি? না ম্যাডাম ম্যাডাম, অ্যাক্টর প্রডিউসার সুইটি থেকে মুরগিটা নিয়ে চলে গেল। সুইটি কে? তনয়রা শালি। এরা আর একটা নতুন নাম বললে না, আমাকে আজ আবার মুচির কাছে যেতে হবে। কেন মুচির কাছে কেন? কারোর গুড়িটা করার পর মাথা থেকে জিনিসপত্র ছিটকে ওর জুতোতেই পড়ে প্রতিবার। মায়েরই বলছি মেডুসা ম্যাডাম দি, আমাদের কোনো দোষ নেই গো। বৌদি তো ওই দিনই ব্যাগটা নিয়ে বাড়ি চলে গেছিল। তারপর কি হয়েছে বলছি। ওই সুইটি দিদি না ওখান। এই ওর বান্টুর ছবিটা আপলোড কর আর ওর টিন্ডার প্রোফাইলটা। ম্যাডাম 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 প্লিজ 4 দিন সময় দিন, 7 দিনের মধ্যে আমরা খুঁজে দেবো। আমরা যে কোনো মুরগিটা এনে দেবো। হ্যাঁ গো 7 দিন 7 দিন। ঠিক আছে, ওর মুখটা ঢেকে দিস আর ওর নামটা। 3 দিন সময় দিলাম। আজকে ছবির ট্রেলার রিলিজ করেছি, 3 দিন বাদে প্রিমিয়ার।